সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন নির্বাচনের পরপরই আবারও মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আসলে কেন তিনি হঠাৎ মাঠে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, বিভাগীয় সমাবেশ সিলেট মহানগরে, এরই প্রচারণায় আসলে মাঠে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি আছেন সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকায় এবং বিভিন্ন দোকানপাট সহ নগরীর নাগরিকদের মধ্যে উনি লিফলেট বিতরণ করছেন এবং 9 তারিখের মহাসমাবেশে অংশগ্রহণ করে সমাবেশকে সফল করার জন্য মানুষকে আহ্বান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন সিলেটের বন্দরবাজার এলাকায়। আসলে 9 তারিখ যে ওনাদের মহাসমাবেশ, বিভাগীয় মহাসমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, সেই সমাবেশকে সফল করতেই কিন্তু ওনারা আজকের এই প্রচারণা। আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের নাগরিকবৃন্দ যারা আছেন সিলেটের, তাদের মধ্যে মেয়র আরিফুল হক চৌধুরী আজকের এই প্রচারণা চালাচ্ছেন 9 তারিখের সমাবেশ সফল করতে। দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ স্লোগানে তাদের এই সমাবেশ মূলত তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে, তাদেরকে সংগঠিত করতেই দেশে চলমান বিভিন্ন অরাজক পরিস্থিতির মোকাবেলা করতে এবং দলকে সুসংগঠিত করতে, তৃণমূলের নেতা কর্মীদের সংগঠিত করতেই তাদের এই সমাবেশ, এমনটাই বলছিলেন বিএনপির নেতা কর্মী সহ সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন সিলেটের ঐতিহ্যবাহী মহাজনপট্টি এলাকায় এবং সেখানে গণসংযোগ চালাচ্ছেন এবং 9 তারিখ অর্থাৎ 9 জুলাই, আগামী 9 জুলাই যে মহাসমাবেশ, তাদের সেই সমাবেশকে সফল করার জন্য মানুষকে ডাক দিচ্ছেন। তারা বলছেন যে গুম, খুন ও ভোট ডাকাতির এই মৃত্যু পতাকা আমার দেশ নয়, আমার দেশ আমি সম্ভাবনার চারণভূমি। সেই সম্ভাবনা লুকিয়ে আছে দেশের লক্ষ কোটি তরুণের হৃদয়ে। স্বপ্ন আর তারুণ্যের শক্তির সমন্বয়ে রচিত হবে শোষণ, বঞ্চনা, ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, অব্যবস্থাপনা ও জুলুম নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ। আর এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু তারা তাদের এই বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছেন এবং সেই সমাবেশটাতে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং সিলেটের সর্বস্তরের নাগরিকবৃন্দ এই সমাবেশে যোগ দিয়ে তাদের সমাবেশকে সফল করে তোলেন। এই উদ্দেশ্যেই কিন্তু তিনি আজকে সিলেটের বিভিন্ন স্থানে প্রচারণা চালাবেন। এরই ধারাবাহিকতায় এই মুহূর্তে তিনি আছেন সিলেটের বন্দরবাজার এলাকায় এবং সেখানে গণসংযোগ চালাচ্ছেন এবং মানুষের মধ্যে লিফলেট বিতরণ করছেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র যিনি আছেন বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জনমানুষের নেতা, সিলেটের জনমানুষের নেতা। তিনি বিভিন্ন জায়গায় গণসংযোগ চালাচ্ছেন। এই মুহূর্তে আছেন সিলেটের মহাজনপট্টি এলাকায় এবং সেখানে উনি মানুষকে আহ্বান করছেন ওনাদের যে 9 তারিখের মহাসমাবেশ আছে সেই সমাবেশকে সফল করার জন্য উনি ডাক দিচ্ছেন, যেমনটা আসলে দেখতে পাচ্ছেন আমাদের সিলেট সরাসরি সম্প্রচারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটের বিভিন্ন প্রধান কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছেন বিএনপির নেতা কর্মীরা। মূলত 9 তারিখের তাদের কর্মসূচি এবং তারা তাদের এই 9 তারিখের সমাবেশকে সফল করতে এই প্রচারণা চালাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে।
সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়েছে সিলেটের বন্দরবাজার এলাকা এবং সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি প্রচারণা চালাচ্ছেন মূলত 9 তারিখের যে তাদের দেশ বাঁচাও আন্দোলনের মহাসমাবেশ, সিলেট বিভাগের যে মহাসমাবেশ, সেই সমাবেশকে সফল করতে কিন্তু তাদের এই আজকের প্রচারণা চালাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছেন তারা রাজপথ, তরুণ প্রজন্ম দিববুট, রাজপথে বিজয় হোক, এরকম নানা ধরনের স্লোগানে কিন্তু সিলেটের রাজপথ এই মুহূর্তে কাঁপছে এবং এই যে প্রচারণার যে মিছিলটি আছে সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসমাবেশ আছে 9 জুলাই, সিলেট বিভাগীয় মহাসমাবেশ। টেক ব্যাক বাংলাদেশ, এরকম বিভিন্ন স্লোগানে মুখরিত আছে। এই মুহূর্তে সিলেটের রাজপথ প্রকম্পিত হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ওনার কর্মী সমর্থকদের নিয়ে সিলেটের বন্দর বাজার এলাকায় এতক্ষণ প্রচারণা চালিয়েছেন এবং এই মুহূর্তে তিনি আছেন সিলেটের মহাজনপট্টি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখের মহাসমাবেশকে আসলে সফল করতেই কিন্তু তাদের এই প্রচারণা, এমনটাই বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব কেন ওনাদের এই 9 তারিখের মহাসমাবেশ, কি উদ্দেশ্যে তারা এই সমাবেশে একত্রিত হচ্ছেন, একটু বিস্তারিত জানানোর চেষ্টা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে সদ্য সমাপ্ত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন কিছুদিন আগে সমাপ্ত হয়েছে এবং এতদিন কিন্তু মাঠে সক্রিয় না থাকলেও সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র বিএনপির আরিফুল হক চৌধুরী উনি কিন্তু আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছেন এবং ওনাদের যে বিভিন্ন দলীয় কর্মসূচি আছে সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ওনাদের সিলেট বিভাগে মহাসমাবেশ 9 তারিখ 9 জুলাইয়ের যে বিভাগীয় মহাসমাবেশ দর্শক দেখছেন আপনারা সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমরা দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী উনি ওনাদের যে বিভাগীয় কর্মসূচি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে পূর্ব ঘোষিত বিভিন্ন কর্মসূচি এবং ওনাদের যে আন্দোলন কার্যক্রম সারা দেশব্যাপী চলছে সেই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু সিলেট বিভাগে 9 তারিখ একটি মহাসমাবেশ হতে যাচ্ছে এবং সেই সমাবেশ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী উনি সিলেটের বক্তব্য সেই সমাবেশকে কিন্তু সফল করতে ওনারা
আজকের এই কর্মসূচি পরিচালনা করছেন, এমনটা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আগে বুম বুম পাওয়াই যাইব আগে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন একটি বিশাল মিছিল নিয়ে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এগিয়ে আসছেন। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছেন এবং ওনাদের যে 9 তারিখের বিভাগীয় মহাসমাবেশ আছে সেই সমাবেশটি সফল করার জন্যই কিন্তু মানুষকে ডাক দিচ্ছেন, আহ্বান করছেন, এনাদের মধ্যে লিফলেট বিতরণ করছেন। দর্শক, একটু কথা বলার চেষ্টা করবো সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এবং ওনার কাছ থেকেই আপনি জানার চেষ্টা করবো। লাইনটা বলো, ও লাইনটা বলো। দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রচারণা চালাচ্ছেন। একটু ওনার সাথে কথা বলার চেষ্টা ভাই ও ভাই ও ভাই 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 কেন আজকের আপনাদের এই প্রচার প্রচারণা একটু যদি আমাদেরকে খুলে বলতেন। আপনারা জানেন বাংলাদেশের ডিভিশনাল ন্যায় আগামী 9 জুলাই সিলেটের তরুণদের সমাবেশ। এই সমাবেশকে সফল করার জন্য মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটা আমরা মানুষকে সম্পৃক্ত করতে যাচ্ছি। সিলেটের আপামর জনগণ আজকে আগামী 9 জুলাইকে সফল করার লক্ষ্যে প্রত্যেককে আমরা দাওয়াত দিচ্ছি এবং মানুষও স্বতঃস্ফূর্তভাবে দেখুন চলে আসছে। কোথায় আপনাদের এই সমাবেশ? আলিয়া মাদ্রাসা মাঠে। আচ্ছা, একটু গুঞ্জন উঠেছে সারা সিলেট জুড়ে যে আপনি জাতীয় নির্বাচনে অংশ নিতে আসলে এই নির্বাচনটিতে অংশগ্রহণ করেননি। আপনি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কি কোনো পরিকল্পনা আছে? এক দফা এক দাবি, আন্দোলন শেষ হবে, দল যখন নির্বাচনে যাবে তখন নির্বাচনের চিন্তা। এখন আমাদের নির্বাচনের চিন্তা নেই, আমরা আন্দোলনে আছি এক দফা দাবিতে। দল যদি জাতীয় নির্বাচনে যায় তার মানে আপনিও জাতীয় নির্বাচনে যাবেন? ডেফিনেটলি, দল গেলে তো যাবই। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে। আসলে 9 তারিখের যে ওনাদের বিভাগীয় মহাসমাবেশ আছে সেই সমাবেশকে সফল করতেই উনি আজকে সিলেটের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং সিলেটের তরুণ প্রজন্মকে একত্রিত করছেন। তাদেরকে 9 তারিখের যে মহাসমাবেশ আছে সেই সমাবেশে যোগ দিয়ে সমাবেশটিকে সফল করার জন্য উনি সশরীরে ওনার নেতা কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং সিলেটের বিভিন্ন অলিগলি চষে বেড়াচ্ছেন। দর্শক, যেমনটা জানতে পারলাম, আসলে মূলত তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে পরিকল্পনা, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় তাদের এই আন্দোলনে, উনি আবারও স্মরণ করিয়ে দিলেন যে তাদের এক দফা এক দাবি, তাদের সব শর্ত মেনে নিয়ে যদি উনার দল নির্বাচনে যায় তখন উনিও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে এর আগে ওনাদের কথাই হচ্ছে একটা
এক দফা এক দাবি, সরকার পতন করতে হবে। সরকার যদি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হয় সেক্ষেত্রে তারা অংশগ্রহণ করবেন এবং সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী তিনিও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন ওনার দল গেলে, এমনটা আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে। আসলে দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী তরুণদের নিয়েই কিন্তু আজকে মূলত তিনি প্রচারণা চালাচ্ছেন এবং বলছেন যে সিলেটের সর্বস্তরের তরুণ প্রজন্ম, সর্বস্তরের সাধারণ মানুষ তারা কিন্তু 9 তারিখের সমাবেশে যোগ দেওয়ার জন্য আসলে উৎসুক হয়ে বসে আছেন, উন্মুখ হয়ে আছেন এবং তাদেরকে একত্রিত করতে যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সেই সব ব্যবস্থা গ্রহণ করছেন এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তাদের এই যে 9 তারিখের যে বিভাগীয় মহাসমাবেশ, সারা দেশের যে কর্মসূচি চলছে, তাদের আন্দোলন কর্মসূচি চলছে, সেই আন্দোলন কর্মসূচির অংশ হিসেবেই তাদের এই 9 তারিখের বিভাগীয় মহাসমাবেশ। আর এই মহাসমাবেশকে সফল করার জন্য তারা এর আগ পর্যন্ত মাঠে থাকবেন এবং 9 তারিখ তাদের সেই বিভাগীয় সমাবেশটি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, যেমনটা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের পরপরই আরিফুল হক চৌধুরী, যিনি সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, তিনি সিলেটের রাজপথ প্রদক্ষিণ করছেন এবং উনার কর্মী সমর্থকবৃন্দ প্রচারণা চালাচ্ছেন। ওনাদের 9 তারিখের যে বিভাগীয় মহাসমাবেশ আছে সেই সমাবেশটি সফল করতেই কিন্তু আজকের এই প্রচারণা। এবং ওনার কাছ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা পেলাম যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে অংশ না নিলেও তিনি কিন্তু আগামীর জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। যদি ওনার দল অংশ নেয় তাহলে উনি জাতীয় নির্বাচনের প্রার্থী হবেন, এমনটাই আমাদেরকে ইঙ্গিত দিলেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশন বর্তমান মেয়র যিনি আছেন আরিফুল হক চৌধুরী, তিনি সিলেটের বন্দর বাজার থেকে শুরু করে মহাজনপট্টি প্রদক্ষিণ করেছেন, এখন লালদিঘির পারে অবস্থান করছেন এবং এখানকার যে সাধারণ মানুষ আছেন, বিশেষ করে তরুণ প্রজন্মের যারা আছেন, তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন ওনাদের 9 তারিখের বিভাগীয় সমাবেশটিকে সফল করার জন্য। আসলে ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কেন তাদের এই সমাবেশ। উনি যতটুকু বললেন যে তরুণ প্রজন্মকে আসলে একত্রিত করতে, সরকার পতনের যে ওনাদের আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করতে, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে ওনাদের এই প্রয়াস এবং 9 তারিখের বিভাগীয় সমাবেশের মাধ্যমে তা চূড়ান্ত রূপ করবে, এমনটাই সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। দর্শক দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাদের কর্মী সমর্থকদের নিয়ে 9 তারিখের যে বিভাগীয় সমাবেশটি আছে 9 জুলাই আলিয়া মাদ্রাসা মাঠে, সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে, সেই সমাবেশটিকে সফল করার জন্য প্রচারণা চালাচ্ছেন এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করছেন এবং মানুষকে তাদের এই সমাবেশে যোগদান করার জন্য আহ্বান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। উনি আসলে ওনার বিশাল কর্মী বহর নিয়ে নগরীর বিভিন্ন দিক প্রদক্ষিণ করছেন এবং সিলেটের রাজপথে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ওনার কর্মী সমর্থকরা এই মুহূর্তে মুখরিত করে রেখেছেন। টেক ব্যাক বাংলাদেশ, তরুণ সমাজ দেখো, এরকম জিয়ার সৈনিক দেখো, এরকম নানা স্লোগানে কিন্তু আসলে তারা স্লোগান দিয়ে স্লোগানের তালে তালে এগিয়ে চলছেন এবং